হে গাইজ, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 11:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। বাবান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ও যে গেল একটু চাকলা কচু। আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি এত গরমে পারছি না যেতে। আমার শরীরটা প্রচণ্ড অস্থির করছে। আর বাইরে এত রোদ যে কিছুতেই আমি পারছি না বেরোতে। তো সেই কারণে আমি বললাম তুমি যাও, আমি যাব না। একটু ঠান্ডা পড়ুক, বৃষ্টি হোক, তারপরে আমি যাব। আমার প্রচণ্ড শরীর অস্থির করছে। আর আমি ঘুম থেকে উঠেই সব সবজি যা ছিল বাবা বাজার থেকে নিয়ে এসে সব কেটে কুটে দিয়ে এসে জাস্ট ঘরে আসলাম। এসেই ক্যামেরাটা অন করলাম। ফোনও সেরকম চার্জ ছিল না, তো ভেবেছিলাম তোমাদের দেখাবো, তো সেটা দেখাতে পারিনি। তো আজকে আর আমি রান্না করব না, আজকে মামুনি রান্না করবে। আমি একটু রেস্ট নেবো। আর এখানে যে বিছানাটাকে সুন্দর করে তুলে দিয়েছি, কারণ বাবান যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ওই কারণে আমি বিছানাটা তুলে দিয়েছি। এখন শুধু ডাস্টিং করবো, ডাস্টিং করে ঘরটা মুছবো। আর ইচ্ছা করেছিল বিছানা চাদরটা চেঞ্জ করবো, কিন্তু শরীরটা ভালো লাগছে না বলে আর চেঞ্জ করবো না। এবার আমি স্নানে যাব, স্নান করে উঠে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। রান্না হচ্ছে মাটন, এখানে হয়েছে মাছ বাবার জন্য, বাবা খাবে না বলে মাংস, আর এখানে হয়েছে লাউ। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7:15। আর আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন হচ্ছে বিছানা পরিষ্কার করছি। আর বাবান তো বললাম চাকলা গেছে, এখনো অবধি আসেনি। বাড়িতে কেউই নেই, কারণ বাবান আজকে বললো ডিনারে ফ্রাইড রাইস আর আলুর দম খাবে। তো চালটা আনা আছে, বিনস গাজর যা যা লাগে সেইগুলো আনা নেই। তো সেইগুলো আনতেই মানে মামুনি নিচে গেছে, আর আমি এখানে এইগুলো বিছানাগুলো তুলছি। কালকে বিছানার চাদরটা তুলে দেব। চাদরটা না, আর এখন যেহেতু একটু গরম পড়েছে, অত্যাধিক চাদর নোংরা হচ্ছে গরমে, কেন কি জানি। আর এত হালকা তো চাদরের কালারটা প্রচণ্ড কালো কালো লাগছে। তো আজকেই আমি এটাকে তুললাম না, কালকে তুলবো। তারপরে মামুনি আসলে হচ্ছে আমি রান্না করতে যাব। আর এইদিকে আজকে কি হয়েছে, ফল কাটতে গিয়ে তোমাদেরকে বলি, কি গরম বাবা। ফল কাটতে গিয়ে দুপুরবেলা আমার আঙ্গুলটা কেটে গেছে। কতটা কেটে গেছে, মানে প্রচণ্ড রক্ত পড়ছিল। তারপর ডেটল দিয়ে পরিষ্কার করেছি, করে টি ব্যাগ বরমটা দিয়েছি। একটু আগে জানি না কি হয়েছে, আবার গল করে রক্ত বেরোচ্ছে। আমার মানে কাঁচা জায়গাটা আছে হয়তো সেই জন্য। আর এত গরম লাগছে, আমাদের 5 তলায় না বিভৎস গরম। আর এতক্ষণ এসি চলছিল, যেই এসিটা বন্ধ করছি ঘরে টেকা যাচ্ছে না। কতক্ষণ এসি ফ্যান চালিয়ে মানুষ থাকবে, তাদেরও তো একটু বিশ্রাম নিতে হবে। নিজেকে মানে পাগল লাগছে। আর কালকে তো এই সময়টা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেই সময়টা খুব মিস করছি। তো আমার বান্ধবীরা তো যাদের সাথে কালকে বেরিয়েছি, ওরাও ব্লগ দেখছে, ওরা দেখবে, ওরাও আমাকে বলছে ভাই কত মিস করলাম। আজকে কালকের দিনটা আজকে কিভাবে কেটে গেল, এটাই হয়। মানে দেখো তো, গল্প করতে বসেই যাই আমি। এটাই হয় যে মানে যেই দিনটা চলে যায় না, সেই দিনটাকে আর খুঁজে পাওয়া যায় না। তো কি আর হবে, আবার যখন ও আসবে তখন আমরা আবার বেরোবো। তো চলো আমি ঝটপট করে আগে ঘরের কাজটাকে সেরে নিই।
বিছানা তুলে ঘর মুছে আবার চলে এসেছি রান্নাঘরে। বিকেলে টিফিন সেরকম কিছু করব না, খেয়েছি হচ্ছে ফুচকা। নিচে গেছিলাম তো তখন ফুচকা নিয়ে এসেছি, ফুচকা খেয়েছি। আর ফুচকা খেয়ে চলে এসেছি রান্নাঘরে নিজের কাজটা সারতে। আগে থেকে কাজগুলো সেরে রাখলে কি রান্না করার সময় অতটা সময় লাগে না। তো আমি এখানে 6টা আলু নিয়ে নিয়েছি। আমি আলুর দম সেরকম একটা ভালো খাই না, বাবানও যে খুব একটা ভালো খায় তা নয়, কিন্তু আমাকে বললো যে আজকে একটু তুমি নিরামিষ আলুর দম করো, আমার ভালো লাগে খেতে, আমার ইচ্ছে করছে। তো সেই কারণেই আমি নিরামিষ আলুর দমটা করছি। আর সেই জন্যই আলুটাকে আগে থেকে কেটে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে আলুর মধ্যে যে একটা কালো দাগ আসে সেই দাগটাতে না পড়ে। আর হাতটা আজকে এতটাই ব্যথা যে বটি দিয়ে কাটতে পারছিলাম না। আমি আলু সেরকম বটি দিয়ে কাটতেও পারি না, কাটলে না চামড়ার সাথে মানে আলুর চোখলার সাথে চামড়া অনেক বেরিয়ে যায়। তো আমার এই পিলার দিয়ে কাটতে খুব সুবিধে হয়। আমি পিলার আর ছুরি ছাড়া একদমই ইউজ করতে সেরকম পারি না। আর বাড়িতেও সেরকমইভাবেই করি, কিন্তু বাড়িতে তো আমার পিলার নেই বলে বাড়িতে গেলে মাকে কিছু হেল্প করে দিতে পারি না। নাহলে আমার ইচ্ছে করে করতে, কিন্তু ওই যে বটি দিয়ে কাটার অভ্যাস নেই। তো এখানে আলুগুলোকে আগে আমি কেটে ভালো করে মাঝখান থেকে কাটিং না করে গোটা আলুটাকে আমি আগে জলে কিছুক্ষণ চুবিয়ে রাখছিলাম। তারপরে সব আলুটা ভালো করে কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে কাটিং করব। তো তোমাদের কেমন আলুর দম তোমরা করো বাড়িতে, বা কীরকম কী রান্না করো প্লিজ আমাকে তোমরা জানিও। হ্যাঁ, এটা সত্যি যে অনেক নতুন নতুন লোকেরা আমাকে কমেন্টস করছে, তার বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছে, এটাতে আমার ভীষণই ভালো লাগছে। আর আমার না দুপুরের থেকে কী হয়, রাতে রান্না করতে না ভীষণ ভালো লাগে, কারণ দুপুরে যেহেতু খুব গরম থাকে, রাতে অতটাও গরম নেই, আমাদের রান্নাঘরটা না খুব হাওয়া আসে, যেহেতু 5তলা চারিদিকটা খোলামেলা তোমরা দেখেছো। তো সেই জন্য কী বলতো, রাতে অতটা আমার কষ্ট না রান্না করতে, কিন্তু দুপুরবেলা রান্নাঘরে গেলেই শরীরটার মধ্যে না একটা অস্থিরতা ভাব চলে আসে। তো যত ভাবি যে রাত্রিবেলা রান্না করবো তত কিন্তু দুপুরবেলা করতেই হয়। তো দুপুরবেলা আমার সেরকম রান্নার চাপও থাকে না, হয়তো থেকে 2টো পদ করি, আর না হলে তো মামুনি করে বা বাবা কখনো কখনো করে, আমি ঠিক একটাই সেফ পদ করি। আর রাত্রে আজকে ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইসটা মামুনি রান্না করবে, আলুর দমটা আমি, যেহেতু রাইসটা আমি খুব একটা শিখিনি করা এখনও, আপাতত এত গিন্নি হয়ে উঠতে পারিনি, তো সেই জন্য ফ্রাইড রাইসটা এখনও অতটা পেরে উঠি না। তো আলুর দমটা পারি, তো আলুর দমটাই করছি, আস্তে আস্তে রাইস করাটাও শিখে নেব। আর রাইসে হবে হচ্ছে ভেজ রাইস, ক্যাপসিকাম, গাজর, বিনস আর কড়াইশুঁটি আনতে বলেছিলাম মামুনিকে, কিন্তু বাজারে কড়াইশুঁটি পাইনি, ফুলকপি ছিল, তো ফুলকপি এই দিয়ে রাইসটা হবে। তো আগে আলুর দমটা আমি করব, তারপর রাইসের সরঞ্জামটা আবার তখন হবে। আর এইদিকে আমি আলুটা কেটে দিচ্ছি মাঝখান যে বড় বড় আলুগুলো সেগুলোকে আমি 3 পিস করে দিচ্ছি, আর ছোট ছোট আলুগুলোকে আমি 2 পিস করে কাটিং করছি। আলুগুলোকে কেটে নিয়ে এবার আমি নোংরা যেগুলো বেরিয়েছে সেইগুলোকে আমি আগে পরিষ্কার করব, তারপর আমি রান্না বসাবো। আর এইদিকে আলুটাও নুন হলুদ সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আর এখানে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি টমেটো, আর দেবো হচ্ছে আদা, আর দেবো হলো তোমার রসুন, এই দিয়ে আমি করবো। আর এইদিকে টমেটো 2টো টমেটো দেবো, কারণ যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি, তো 2টো টমেটো না দিলে না ঠিক টক ভাবটা আসবে না। আমার খুব ভাল লাগে টমেটো, টকের পরিমাণটা খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন, আর হচ্ছে একটা আদার বড় আদার একটা একদম ছোট টুকরোটা কেটে। বেশি আদা দিলে না আবার তিতো তিতো হয়ে যায় খেতে। তো সেই কারণে আবার অনেকে আমার বাড়িতে যেরকম মিক্সির থেকে না বেশি বাটনায় বেটে করে, তাতে কি স্বাদটা বেশি আসে, কিন্তু আমার বাটনাতেই বেশি মিক্সিতে আমি বেশি কমফোর্টেবল। আর এখানে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, বেশি ভাজিনি, জাস্ট একটু কালার আসাতেই আমি তুলে নিয়েছি। আর এখানে তেলে দিয়ে দিয়েছি হচ্ছে আমার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটুকু, আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গোটা, সেটা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ এটার মধ্যে তেলটা বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু তোমার আলুর দমটা একটুখানি করব, একটু গ্রেভিটা বেশি হবে, তো সেই জন্য তেলটাও আমি একটু বেশি দিয়েছি। তেলটা বেশি না দিলে খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি এটাকে ভালো করে যতক্ষণ কাঁচা টমেটোর গন্ধটা আর কাজুর গন্ধটা না যায় ততক্ষণ আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর দেখো আমি কি বোকা, ঢাকনাটা কত ছোট, ঢাকনার মধ্যে উঠে গেছে। আর এইদিকে এত হাওয়া আসছিল,
যে গ্যাস নিভে যাচ্ছিলো, তাই জন্য আমি আবার জানলাটাও দিয়ে দিয়েছি। এবার আলুর দমটা আমি সিমে করে নিয়ে এবার রাইসের সব কিছু কাটতে চলে এসেছি। এখানে নিয়ে এসেছি হচ্ছে একটা গাজর, ক্যাপসিকাম ছোটো দেখে, আর হচ্ছে তোমার কটা বিনস, আর এখানে আছে হচ্ছে তোমার আজকের যে মাটনটা রান্না হয়েছে সেই মাটনের 2 পিস ছিল। আর এইদিকে আলুর দমটা হয়ে গেছে আস্তে আস্তে, সেটা আমি ঢাকনা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম, কারণ তাহলে রান্নাটা বেশ ভালো হবে। আর ঝোলটাও আমি অল্পই দিয়েছি, বেশি ঝোল দিইনি, যাতে খেতে ভালো লাগে। আর অতিরিক্ত ঝোলে রাইসের সাথে একদমই সেটা খেতে ভালো লাগে না। তো দেখলাম যে আলুটা সেদ্ধ হয়নি, আমি আবারও ঢাকা দিয়ে চলে গেছিলাম হচ্ছে তোমার কাটিং করতে। আর এইদিকে মাংসটাও একটুখানি রয়েছে, ওটা আমি খেয়ে নেব। আর এইদিকে হচ্ছে তোমার জানলাটা খুলে দিয়েছি, কারণ জানলাটা দিয়ে একটু হাওয়া আসছিল, প্রচণ্ড গরম লাগছিল আমার। হাওয়াটা না আসে না একদম পাগল পাগল লাগে। আর রাস্তায় ওখানে ফুচকা বিক্রি হচ্ছিলো, সেটাই আমি তোমাদের একবার দেখালাম, যে দেখো ফুচকা দেখলেই আমার পেট থেকে মানে ঠোঁট থেকে একটা জল পড়ে। তো এখানে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে, এবার শুধু রাইসটা করার পালা। রাইসটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এখানেই আমি আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখো নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে।